আপনাদের পরামর্শ যদি তারপরেও থাকে দয়া করে আমাদের কাছে দিবেন, লিখিত, টেলিফোনে বা দেখা করে। আমাদের ডোর ইজ অলওয়েজ ওপেন। আমি আর টেলিফোনে কথা বলি না, কারণ বললেই যে সিইসি কল রেকর্ড ফাঁস, এই ভয়ে সিইসি কল রেকর্ড ফাঁস এই ভয়ে আমি আমি টেলিফোনে কথা বলি না। ওই যে আমি বলি যে ভাই আপনি আসেন, আমার অফিসে আসেন, সামনাসামনি কথা বলবো আমি এসে। সুতরাং মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, অলওয়েজ ওপেন। কোনো রাজনৈতিক নেতার সাথেও আমি টেলিফোনে কথা বলি না। এই বদনাম হয়ে গেছে আমার, অনেক বড় বড় রাজনৈতিক বদনাম করে এখন টেলিফোনে ধরে না, ধরি না তো। কারণ আমি তো জানি ধরি না যে আমার তো কদিন পরে লিক করে দিবেন, সুতরাং ভয় হাত ধরি না। এইটা অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া। সুতরাং এই জন্য আমি এই ভয় আমি নিজেও ধরি না। সুতরাং আমার মাই ডোর ইজ অলওয়েজ ওপেন, এবং আমাদের সবার ডোর ওপেন। আপনাদের সাজেশন যে কোনো মুহূর্তে, যে কোনো সুপরামর্শ আমাদের কাছে ওয়েলকাম। এটা আপনার 33%-এর কথা আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের তরফ থেকে আমরা এটা কিন্তু ইনসিস্ট করবো, যে আমরা ইনসিস্ট করবো আপনার 5-7% না, ও 33% যেটা আছে, শাস্ত্রে আছে, ওটা থাকবে ইনশাল্লাহ। এটা আমরা কিন্তু এখানে স্টিক করবো। এটা আপনার নির্ভয়ে আপনি এটা আপনার কমিউনিটিতে আপনি মেসেজটা দিতে পারেন। আমাদের কমিটমেন্ট আছে যেটা থাকলো। আমাদের যে হুমায়ুন কবির সাহেব যে বলেছেন যে আউটকাম উই হ্যাভ টু বি জাজড বাই আওয়ার আউটকাম, আমরা যা করলাম ডেফিনেটলি আমরা ইলেকশনটাকে ট্রান্সপারেন্ট করতে চাই, এবং এটা যাতে সবাই দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা ওই যে কেউ সাজেশন দিয়েছেন ফরেন অবজারভার আনার জন্য বা বাড়ানোর জন্য, আমরা ওয়েলকাম, এবং লোকাল অলসো আমরা যত সম্ভব বাড়িয়ে দিতে চাই। এখানে আমরা কন্ডাক্ট রুলস গুলো আগের থেকে ইমপ্লিমেন্ট করার যে ব্যবস্থা পরামর্শ দিয়েছেন, অত্যন্ত ভালো পরামর্শ, এবং আমরা এটা ইনশাল্লাহ উই হ্যাভ অলসো ডিসাইডেড টু ডু ইট। এখানেও কতগুলো বিষয় এসছে, যে abuse of AI, society misinformation and disinformation. We have been seriously working on this issue since long, এবং ইনশাল্লাহ we have developed a cell, আমরা সেন্ট্রাল কমিউনিকেশন সেল থাকবে, এবং আমরা অলরেডি এটার উপরে কাজ করছি। We are fully aware of the consequences of social media abuse and also abuse of AI. এখানে অনেক ভালো ভালো সাজেশন এসছে। আপনারা বলছেন যে আমরা শুধু শুনে গেলাম, অতীতে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে অতীতে অনেক পরামর্শ দিয়ে গেছেন, বাস্তবায়ন হবে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, অনেকগুলো মুখ নিয়েছি, যেগুলো আমাদের পক্ষে সম্ভব আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। একটা নতুন সাজেশন এটা আমার মাইন্ডে স্ট্রাইক করে নাই, মহিলা বুথের জন্য মহিলা পুলিশ, এটা আমার মনে হয় we can take it out with the police authority. সেটা রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বিষয়ে যে আপনার ক্ষমতায়ন, এই যে ক্ষমতায়ন বলছেন যে ফিল্ডে যে তাদেরকে ক্ষমতায়ন করা, we are also working on this. আর আমরা এবার দেখুন ফেরত আনতেছি ওই যে পুরা কনস্টিটিউয়েন্সির ইলেকশন ক্যান্সেল করে দেওয়া। যদি দেখা যায় যে আমরা কোনো সমস্যা হচ্ছে, ওই পুরো কনস্টিটিউয়েন্সি ইলেকশন বাতিল, পরে আবার আর্মিটার 10 গুণ ডেপ্লয় করে এটা করবো, সেই ব্যবস্থা আমরা ইনচার্জ করছি। আপনারা যেখানেই কথা বলুন না কেন, মানুষকে একটু এনকারেজ করেন টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। সবাই যদি আসে, সবাই যদি কেন্দ্রে আসে, এবং আমরা আমাদের তরফ থেকে আমরা এশিওর করছি যে আমরা ইনশাল্লাহ টোটালি freely, impartially, neutrally, professionally, as per law, ইলেকশন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আমাদের পক্ষে ওকালতি করতে পারেন আর কি। আমি সেটাই বলছি, আমাদের পক্ষে ওকালতি করতে পারেন। আপনারা বলতে পারেন যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডু ইট।